আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি আবারও সেই আমার আন্তর্জাতিক লেভেলের ভর্তা মানে মরিচ ভর্তা করছি। কারণ আমি দেখেছি আমি মাছ গোস খাই বা যেটাই খাই না কেন, আমার কাছে কেন জানি এই তৃপ্তিটা আসে না। মানে মরিচ ভর্তা করে খেলে যে তৃপ্তিটা হয়, এই তৃপ্তিটা আসে না। আর আমি কী রকমের গর্দভ ছিলাম আগে, যে আমি খাবারের মূল টেস্টই বুঝতে পারতাম না, যে সব কিছুর ঊর্ধ্বে যে তরকারিতে ঝাল বেশি হয় সেটাই বেশি টেস্ট, আর ওটা খেয়ে বেশি তৃপ্তি। এটা আমি আগে বুঝতাম না। আগে আমি খুব ভয় পেতাম ঝাল দেখে, যে যেটাতেই ঝাল থাকতো ওটা থেকে আমি ১০০ গজ দূরে আর কি থাকতাম এরকম। তো এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন ঝাল খেতে পারি। তো যখন থেকে আমি ঝাল খাওয়া শিখে গেছি তখন থেকেই মনে হয় যে আমার প্রত্যেকটা খাবারের অন্য রকমের ঝাল থাকবে বা থাকেও। মানে খাবার খাওয়ার পর যদি আমার উম, নাকের নিচে মোছু, তারপরে কানের ভিতরে জ্বালা পোড়া, জিভ ঘামা এইসব যদি নাই হয়, তাহলে কি আর সেই খাবার খেয়ে কিসের তৃপ্তি আর কিসের মজা। তো বিগত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা মরিচ ভর্তা করেছি, আর সেটা দিয়ে মানে খাবার খেতে এতটা টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। এত টেস্টি ছিল যে আল্লাহর নিয়ামত। মানে সব কিছুই তো আল্লাহর নিয়ামত, বাট আমাদের কাছে যখন যেটা বেশি টেস্টি লাগে, বেশি মানে তৃপ্তি হয় খেয়ে, সেটাকে আমরা মানে সাথে সাথে একটু বেশি প্রশংসা করে ফেলি, তো ওরকম। তো আজকে আমি আবারও সেইটাই করলাম, সাথে একটু মানে চিংড়ি ভর্তা করলাম। তো চিংড়িটা দেখে আপনারা কেউ মনে করেন না যে আমার ওটা চিংড়ি শুটকি ছিল, ওটা কিন্তু মোটেও চিংড়ি শুটকি ছিল না। আমি জাস্ট ওটাকে দিয়েছি আর মানে ভেজে নিয়েছি হালকা তেলে। তো তাতে এরকম মানে এক ডলা দেওয়ার সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই তো ভর্তাগুলার চেহারা তো আপনারা দেখলেনই, কত সুন্দর লোভনীয়। আর এই জিনিসটা কি আমি মিস করতে পারি বলেন? ভর্তা করেছি পাটায় বেটে, আর পাটা মুছে যদি ভাত নাই খেতে পারলাম, তাহলে ভর্তা করার কি টেস্ট বুঝবো? তো আপনারা যদি ভর্তার মেইন টেস্ট মানে একদম অরিজিনাল টেস্ট পেতে চান, তাহলে কিন্তু আমার মতো করে এরকম পাটায় বেটে ভর্তা করবেন। পাটায় বেটে ভর্তার টেস্ট না পৃথিবীর আর অন্য কোনো কিছুর টেস্টে আসে না। যদিও বা এক এক